আসহাবে কাহাফ, ঘুমন্ত সেই গুহাবাসীদের কাহিনী। শুরুতেই বলে রাখা দরকার, এই ঘটনাটি কুরআনে বর্ণিত বিধায় মুসলিমদের বিশ্বাস ওতপ্রোতভাবে এর সাথে জড়িত। অনেক পাঠকই অভিযোগ করে থাকেন বিধায় কুরআনের আয়াত বর্ণনা ও ব্যাখ্যা করার সময় কেবল ইসলামিক সূত্র ব্যবহার করা হবে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাফসির ইবনে কাসিরের বঙ্গানুবাদের 14 খণ্ড। তবে কুরআনে যে ঘটনার বর্ণনা করা হয়েছে সেটি কুরআন অবতরণের কয়েক শতাব্দী আগের ঘটনা এবং সেটার বিস্তারিত বিবরণও দেওয়া হবে। সেজন্য আমরা ব্যবহার করব ৫ম শতকের স্থানীয় সিরীয় উপকথা, ঠিক যেমনটা লিপিবদ্ধ ছিল। কাহিনীগুলোর পার্থক্য তখনই প্রতীয়মান হবে। তাহলে প্রথমে শুরু করা যাক কুরআনে বলা ঘটনাটি দিয়ে। কোরআনের ১৮ নম্বর সূরা কাহাফ মক্কাতে অবতীর্ণ হয়, অর্থাৎ তখনও নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় চলে যাননি। কিন্তু মক্কাতে তখন তার অনুসারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে দেখে কুরাইশরা খুবই চিন্তিত হয়ে পড়ে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধর্ম প্রচার করে চলেছিলেন যেখানে আগের নবীদের সাথে ইহুদি খ্রিস্টানদের নবীরা মিলে যায়, তাই কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেয় যে তারা ইহুদি র‍্যাবাইদের সাথে পরামর্শ করবে। নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুইত নামের দুজনকে তারা মদিনার ইহুদি র‍্যাবাইদের কাছে প্রেরণ করে এই বলে যে তারা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের মতামত জানায়। তারা মদিনা পৌঁছালে ইহুদি আলেমরা তাদের কথা শুনে মীমাংসা করার জন্য একটি উপায় বাতলে দেন। দেখো, আমরা তোমাদের মীমাংসা করার জন্য একটি কথা বলছি। তোমরা ফিরে গিয়ে তাকে ৩টি প্রশ্ন করবে। তিনি যদি উত্তর দিতে পারেন তবে তিনি যে সত্য নবী তাতে কোনো সন্দেহ নেই, আর না দিতে পারলে তিনি মিথ্যেবাদী। প্রথম প্রশ্ন, পূর্বযুগে যে যুবকেরা বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন তো। এ এক বিস্ময়কর ঘটনা। এরকম আরও ২টি প্রশ্ন তারা করতে বলেন। বাকি ঘটনা এখানে আমরা লিখছি না, তবে এই প্রশ্নগুলোর উত্তর হিসেবেই অবতীর্ণ হয় সূরা কাহাফ, গুহা। আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী। এই ঘটনা ঘটেছিল প্রাচীন গ্রিক শহর আনাতোলিয়া বা এফিসাস। কাছেই ছিল গ্রিক দেবী আর্টেমিসের বিখ্যাত মন্দির। বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে, তবে কুরআনে অবশ্য নাম ঠিকানা উল্লেখ করা নেই। এই সেই এফিসাসের গুহা। প্রথমে কুরআনের ভাষ্যতেই কাহিনী শুনে নেয়া যাক। তুমি কি ধারণা করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? যখন যুবকেরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের ঘুমন্ত অবস্থায় রাখলাম। অতপর আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্যে যে ২ দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতপর তারা বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা। আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। এরা আমাদেরই স্বজাতি। এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক পাপী আর কি? তোমরা যখন তাদের থেকে পৃথক হলি এবং তারা আল্লাহের পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি সূর্যকে দেখবে, যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহের নিদর্শনাবলীর অন্যতম। তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে। যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে পিছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো,
সে যেন দেখি কোন খাদ্য পবিত্র, অতপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসি তোমাদের জন্য। সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়। তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম, যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল, তখন তারা বলল, তাদের উপর সৌধ নির্মাণ করো। তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল, তারা বলল, আমরা অবশ্যই তাদের স্থানে উপাসনালয় নির্মাণ করব। অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে, তারা ছিল ৩ জন, তাদের চতুর্থটি তাদের কুকুর। কথাও বলবে তারা ৫ জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আরও বলবে তারা ছিল ৭ জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলুন, আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন, তাদের খবর অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের সম্পর্কে বিতর্ক করবে না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবে না। তাদের উপর তাদের গুহায় ৩০০ বছর, অতিরিক্ত আরও ৯ বছর অতিবাহিত হয়েছে। বলো, তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন। নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে। আল কুরআন 18:9-26। এটুকুই কুরআন কাহিনীটি সম্পর্কে জানায়। এ বিষয়ে তাফসিরে রয়েছে অনেক অনেক বক্তব্য। যেমন ইবনে কাসিরে একটি মতবাদ লিখিত আছে যে, উপরে আয়াতে লেখা রাকিম বলতে ফলকে লেখা বোঝায়। গুহার বাইরে কি কোনো ফলকে করে লিখে দেওয়া হয়েছিল? আমরা কিছুক্ষণ পরেই সেটা জানতে পারব। ইবনে কাসিরে এও লেখা আছে যে, যে অত্যাচারী শাসকের তাড়ায় যুবকেরা পালিয়ে যায়, তার নাম ছিল দাকুইয়ানুস। তাছাড়া যে কুকুরটি তাদের সাথে ছিল সেটি রাজবাবুর্চির কুকুর ছিল। কুকুরের নাম কিতমির। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত করে বলেন যে গুহাবাসীর সংখ্যা ৭ জনই ছিল। কোনো কোনো মত অনুযায়ী তাদের নাম ছিল মুকসালমিনা, তামলিখা, মার্তুনিস, সানুনিস, সারিনুনিস, জুনিওয়াস, কাস্তিতিউনিস। নামগুলো দেখে বোঝা যায় রোমান নামের আরবিকরণ করা হয়েছে। এবার চলুন আমরা শুনে আসি সেই সিরিয়ার উপকথাটি। কুরআন আমাদের শেখায় এই গল্প শুধু ইতিহাস নয়, এটা ঈমানের পরীক্ষা। যারা সত্যের পথে থাকে, আল্লাহ তাদের রক্ষা করেন। যদি তুমি সেই যুবকদের জায়গায় থাকতে, সবকিছু ছেড়ে তুমি কি সত্যের পথে থাকতে পারতে?